হ্যালো ভিউয়ার্স, আমি এই ভিডিওতে আপনাদেরকে Adobe XD দিয়ে সিম্পল একটা ডিজাইন করে দেখাবো। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস হবে। সিম্পল। এটা আসলে একটা ফাইন্যান্সিয়াল ওয়েবসাইটের একটা সিম্পল একটা আইডিয়া জাস্ট। হ্যাঁ, তো এইটা হচ্ছে স্লাইডার, মানে উপরে ক্লিক করলে, এখানে ক্লিক করলে হচ্ছে স্লাইডিং করবে উপরে নিচে। তারপরে মেনু, এখানে কিছু আবার টেক্সট, এখানে আবার হচ্ছে মেনু, লেফট মেনু, টাইটেল, স্লোগান, এরপর হচ্ছে লেয়ার মোড, সার্চ বার, এই সিম্পল লোগো ইসলামী ব্যাংক দেওয়ার আছে। তো এই তো আমরা হচ্ছে এইটা ডিজাইন করব এখন, সেটা হচ্ছে অ্যাডোবি এক্সডির মাধ্যমে। হ্যাঁ, সো লেটস সি আমরা হচ্ছে অ্যাডোবি এক্সডির মাধ্যমে কিভাবে করি দেখি। তো আমরা অ্যাডোবি এক্সডি ওপেন করি। তো এই হচ্ছে আমি আগেই করে রাখছি, একটা ফ্রেম নিয়ে নিছি, আগে থেকে একটা ফ্রেম নিয়ে নিছি। তো এখন এটাকে কি করবো, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, বিকজ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিরকম ছিল, এরকম একটু ছিল। তো এটাকে বলে রেডিয়াল ব্যাকগ্রাউন্ড। আর আমরা কিন্তু কালার আগে থেকে সেট করে রাখছি। এখন কালারটা আমি হচ্ছে এখানে আরেকটা সুবিধার জন্য আমি একটু ভালো করে নিই। তো এটার কালারটা আমরা করে নিই, হচ্ছে এটা দিই। তারপরটা তারপরটা হচ্ছে এইটা। সো এই দুইটা কালার আমরা ব্যবহার করব। লেটস সি আমরা হচ্ছে এখন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের রেডিয়াল ছিল। হ্যাঁ, রেডিয়াল ছিল, মাঝখানে এইটা ছিল, আর সাইডে এইটাই ছিল। সো এটাকে বলে রেডিয়াল। তো ফিলে ক্লিক করে আমরা হচ্ছে রেডিয়াল করে দিব। রেডিয়াল করে দেওয়ার পরে এইখান থেকে আমরা মাঝখানে কি ছিল, এটা ছিল। তো মাঝখানে এটা ছিল, তারপরে এইটাখানে কি ছিল, এটা ছিল, তারপরে এটা নিলাম। ফাইন, হয়ে গেল আমাদের মাঝখানে মোটামুটি রেডিয়াল হয়ে গেছে। তো আমরা একটু রেডিয়ালটা আরেকটু করি, মানে আমাদের রেডিয়ালটা এতটা ছিল না। হুম, হ্যাঁ, এরকম কিছু একটা ছিল। তো আমরা এটা একটা, আচ্ছা, এটা না, এটা হচ্ছে ডিলিট করতে হবে। এই তো। তো এরকম ছিল। তারপর হচ্ছে আমরা কি করব এখন, এখানে আমরা হচ্ছে আরেকটা মাঝখানে ছোট্ট করে একটা বানাই দেবো। কি বলে এটাকে, একটা সার্কেল দিব। সার্কেল দিই, হ্যাঁ, সার্কেলটা হয় নাই। তো সার্কেলটা আবার দিই ভালোভাবে, সিম্পলি, এবং সার্কেলটা হচ্ছে মাঝখানে আনি। অফকোর্স এইভাবে দিয়ে, এভাবে দিয়ে মাঝখানে আনলাম। মাঝখানে এনে এখানে এক কাজ করি, বর্ডারটা না দিয়ে তারপরে এখানে হচ্ছে আমরা এটা দিই। দেওয়ার পরে এখানে আমরা করব কি, এটাকে অবজেক্ট ব্লার করে দিব, অবজেক্ট ব্লার করে দিব। সো এই হচ্ছে মাঝখানে হয়ে গেল, এবং এটাকে আমরা কি করি, কন্ট্রোল এল দিয়ে লক করে দিছি যাতে না সরে। হ্যাঁ, এই তো গেল। তারপরে এটার উপর একটা দেখবেন যে একটা ছিল তারার মতো। তো ওইটা করব কিভাবে, আমরা একটা হচ্ছে নিয়ে নিই। তো এই যে ব্ল্যাকটা দিয়ে আমরা একটা টেক্সচার নিয়ে আসবো, এই টেক্সচারটা এখানে ফালাই দিব পরে। তো এখানে আমরা টেক্সচারটা নিই, এন্ড দেন আমরা একটু বড় করি, এইভাবে দিলাম। তো এই টেক্সচারটা এখন কিন্তু দেখা যাচ্ছে না, আমরা এখান থেকে সফট লাইট করে দিলাম। দেখেন এখন কিন্তু মোটামুটি একটু আসছে। সফট লাইট যেহেতু করছি, এবং এটা একটু আমরা করে দিই, হালকা একটু কমাই দিলাম অপাসিটিটা। তো এখন মোটামুটি এরকম একটা টেক্সচার আসছে, তাই না? তো এরকম আসছে, আমরা যদি কাছে থেকে দেখি, গেল। এবার হচ্ছে আমরা লক করে দিই, এটা কন্ট্রোল দিয়ে লক করে দিই টেক্সচার, এই হচ্ছে লেয়ার। তো এরপর হচ্ছে মাঝখানে আমরা দেখছি একটা ইমেজ আছে। তার আগে এক কাজ করে নিই, আমরা আসলে গ্রিডটা দিয়ে নিই, এবং এখানে আমরা প্রথম হচ্ছে উপরের কাজগুলো করব, সেটা হচ্ছে লোগো আগে দিব। হ্যাঁ, লোগো আগে দিব। লোগোটা দিয়ে এখানে একটু টান দিয়ে নিলাম, 105 এরকমই রাখলাম। তো এর মাঝখানে হচ্ছে আমরা লোগো রাখবো। এখানে কি ছিল আমাদের, দেখি আমরা, এখানে দেখেন একটা লোগো ছিল, মেনু ছিল। তো লোগোটা নিয়ে আসি। জাস্ট লোগো না তো, মানে জাস্ট একটু ফর্মালিটিস আর কি এ নিয়ে। তো আমরা এখানে দিছি। ওকে, আর একটু নিচে নিয়ে আসি এটা। দেন হালকা একটু বড় করি। So, তারপরে আমরা টেক্সট কি লিখছিলাম, ইসলামী ব্যাংক, তাই না? ফাইন। এবং এটা কি হবে, অফকোর্স হোয়াইট হবে। আচ্ছা, এটা হোয়াইট হয় নাই, এটা ধরে হোয়াইট করে দিলাম। দেন আমরা হচ্ছে ফন্টটা কিরকম ইউজ করছিলাম, এটা
ফন্ট এরকম ছিল না, তার মানে আমরা ফন্ট আমাদের চেঞ্জ করতে হবে। এটার নাম হচ্ছে, তো এই ফন্ট আমরা ইউজ করছিলাম এবং এটা ছিল 20 পিক্সেল। ফাইন, এখন এটা বড় হাতের, সবগুলো হচ্ছে বড় হাতের ছিল। গেল, এবার হচ্ছে আমরা ধরে এইভাবে এই করে দিলাম, মাঝখানে করে দিছি। হ্যাঁ, এই যে এখানে অ্যালাইনমেন্ট করে দিয়েছিলাম। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যালাইনমেন্ট করতে হবে ভালোভাবে। ওকে, সার্কেলটা মনে হয় বেশি বড় হয়ে গেছে, সার্কেলটা আরেকটু ছোট করে দিই, এন্ড দেন আমরা এখানে দিয়ে দিলাম। ফাইন, ওকে, মাঝখানে এটা অটোমেটিক্যালি আসছে। গেল, তারপর হচ্ছে আমাদের কি ছিল, ডান পাশে মেনু ছিল, এরকম মেনু ছিল, রাইট? তো আমরা হচ্ছে মেনুটা বানাই। মেনুটা কিরকম ছিল, আমরা হচ্ছে গ্রিডটা সরাই। তারপর হচ্ছে মেনুটা ছিল হচ্ছে এরকম। আমরা হচ্ছে একটা ছোট্ট একটা নিব এবং এটা হচ্ছে বর্ডারটা সরাই দিব। অফকোর্স বর্ডারটা সরাই দিতে হবে। দেন আমরা এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা কপি করব এগুলা এক মাপে, সবগুলো এক মাপে, একটু ফাঁকা ফাঁকা করে। তো তারপরে এখান দিলাম। তো তারপরে এখন এখানে আনলাম। আচ্ছা, হালকা একটু কপি, দেন আমরা আবার হচ্ছে কপি, ওই মাপে কপি করলাম। তো এই হচ্ছে আমাদের মেনুটা হয়ে গেছে। গেল, এবং এটাকে আমরা গ্রুপ করে দিই। ওকে, এগুলো আসলে গ্রুপগুলো হচ্ছে পরে চেঞ্জ করবো নাম। তো তারপরে গেল, এরপর হচ্ছে আমরা মেনুটা নাম লিখি এবং এখান থেকে জাস্ট এটা কপি করে আনলেই হয়। হ্যাঁ, এখানে আনলাম এবং মেনু মেনু দিব আমরা। হ্যাঁ, মেনু দিয়ে এখানে বসাই দিব। এতটুকু ফাঁকা দিলাম এবং এইটা আমাদের, এইটা হবে একটু ছোট হবে। এবং আমরা একটু গ্রিডটা চেক করে নিই এবং গ্রিডটা দেখি এইখান থেকে হবে। লেটস সি। তো তারপরে হচ্ছে আমরা একটু পেস্টবোর্ডটা নিয়ে দেখি, পারফেক্টলি ম্যাচ করছে, দেখছেন এটার সাথে। গেল, এই হচ্ছে আমাদের, এইটাও গেল। আচ্ছা, এইটা একটু লাগে যেমন আমাদের বড় লাগতেছে, তাই না? তো একটু ছোট করি। ওকে, ছোট করে দিছি একটু, অনেক বড় লাগতেছিল, তো আমরা ছোট করে দিলাম। হ্যাঁ, ওকে, মাঝখানে চলে আসছে। এই তো গেল, আমরা হচ্ছে গ্রিড মেনটেন করতেছি প্লাস হচ্ছে করতেছি। ওকে, আমরা উপরের পেজবোর্ডটা সরাই দিই। এন্ড দেন তারপর আমরা কি করতে হবে, এখানে একটা ছিল, এই পাশে স্লাইডারের ছিল আর কি, যেমন আমরা দেখি এখানে এই যে ইন্ডিকেটর ছিল। সো আমরা ওইটা বানাই, ইন্ডিকেটরটা নিয়ে এখানে দিব অবশ্যই এখানে। সো একটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে, ক্লিক করার পর অ্যাক্টিভ হবে। দেন আমরা এটাকে কি করি, হ্যাঁ অবশ্য সরাই দিছি। সো এইগুলো, তারপর হচ্ছে আমরা কাজ করি, একটা সেম সাইজ মানে কপি করবো, জাস্ট এইভাবে কপি করব, এখানে একটা দিব, এখানে কপি করে এবং এটাকে আমরা কালারটা একটু ডার্ক করে দিব, ডার্ক টাইপ কিছু একটা করে দিব। হ্যাঁ, যাতে বোঝা যায় যে এটা অ্যাক্টিভ আছে। ওকে, সেম ভাবে আমরা নিচে একটা নিয়ে আসি। এই তো, আমরা এরপরে কি করি, এখানে একটা ইফেক্ট ছিল দেখেন, সিম্পল একটা ইফেক্ট ছিল, এই যে এইটা, ওইটার মধ্যে একটা দিব কিরকম ভাবে, এইটাকে আমরা কপি করি, এভাবে কপি করে আনলাম। কপি করে এনে এটা কি করবো কি, আমরা বর্ডার দিব। ওকে, বর্ডার দিলাম, তারপরে এখানে টু করে দিই এবং এটা অফকোর্স হোয়াইট হবে। হোয়াইট করে এখানে একটু বড় করে দিই, বড় করে দিয়ে এটা হচ্ছে এখানে নিয়ে আসি। আচ্ছা, আমাদের আরেকটু জুম করতে হবে। এরপরে এখানে নিয়ে আসি, হালকা আরেকটু বড় করে দিই, হালকা একটু বড় একটু করে। তো এরপরে এটার মাঝখানে নিয়ে আসি। ওকে, মাঝখানে নিয়ে আসলাম। ওকে, মাঝখানে নিয়ে এসে এটাকেই করবো কি, আমরা হচ্ছে অবজেক্ট বার করে দেবো এইরকম। হ্যাঁ, সো এরকম একটা ইফেক্ট হয়ে গেছে সিম্পলি। এখন হচ্ছে আমাদের গ্রিডটা দেখতে হবে যে গ্রিডে আছে কিনা, এটা লাস্টে আছে কিনা, এরকম দিয়ে দিলাম। ওকে, এর সাইডে আছে একদম। তো এই গেল হচ্ছে গ্রিড, এবার হচ্ছে আমরা এটা দেখি। এবং এই জিনিসটা, আরেকটা জিনিস দেখতে হবে যে এটা কি মাঝখানে আছে কিনা, আমরা মাঝখানে রাখবো। আচ্ছা,
ওই মাঝখানে না, এই তো এইগুলো। তো তারপরে হচ্ছে আমরা এখন কি করব, এই সাইডে ই দিব, মেনুগুলা দিব। তো সেক্ষেত্রে আমরা একটু গ্রিডটা দেখি, দেখে এখানে একটা পেজ ফুট দেই, আমরা হচ্ছে এই মাঝখানে দিব, এইটার মাঝখানে হচ্ছে এই দিব। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে গ্রিডটা বন্ধ করি আবার, এবং এখান থেকে একটা টেক্সট নিয়ে আসি। টেক্সট নিয়ে আসি, আমরা কি কি লিখছিলাম এখানে দেখি। হোম অফার কন্ট্যাক্ট সাপোর্ট, আচ্ছা হোম অফার কন্ট্যাক্ট সাপোর্ট গেল। আমরা এক কাজ করি, এখানে হোম লিখি। অ্যান্ড হোমটা কি ছিল, এটা ছিল একটু থিন টাইপের, সো এখানে বেশি ছিল। এবং এটাকে আমরা করব কি, দেখেন এখানে অ্যাঙ্গেল করা আছে যে কত কত পিক্সেল কীরকম আছে। সো এখানে হচ্ছে 90 দিব, 90 দিয়ে তার আগে করব কি মাইনাস দিয়ে দিব, দেন এটা অটোমেটিকলি এরকম বাঁকা হয়ে যাবে, মানে ই হয়ে যাবে। সো এর গেল। তারপর হচ্ছে আমরা এটা কাজ করি, একটা নির্দিষ্ট দূরত্বে আমরা হচ্ছে বাকিগুলা সেট করে দিই। হ্যাঁ, এটা পরেরটা কি ছিল, অফার ছিল। তারপরটা ছিল কি, তারপরটা ছিল কন্টাক্ট, এবং এই যে দেখেন এখানে সাজেস্ট করতেছে, তো কন্টাক্ট ছিল, কন্টাক্ট দেই কন্টাক্ট। তারপরে ছিল সাপোর্ট, আমরা দেই এভাবে সাপোর্ট, সাপোর্ট। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে একদম উপরে চলে গেছে, হালকা একটু নিচে নামাই। হ্যাঁ, সবগুলোকে গ্রুপ করে রাখি গেল। এরপর হচ্ছে আমরা পেজবোর্ডটা এইটা সরাই দিই। আচ্ছা, মাঝখানে আমাদের ইমেজ টানতে হবে এখন, আমরা যে ইমেজটা বানাইছিলাম, তো এই ইমেজটা আনি এখন। তো ইমেজটা ছিল এইটা। আচ্ছা, এই ইমেজটা কিভাবে বানাইলাম, এই ইমেজটা হচ্ছে আমি ফটোশপের মাধ্যমে বানাইছি। আপনার ফটোশপের ভিডিও যারা দেখছেন অবশ্যই এটা পারার কথা, বিকজ আমি হচ্ছে কাটছাট করে বানাইছি, জাস্ট সিম্পল। এই দেখেন, এই যে এখানে আমি ইন্টারনেট থেকে ইমেজ এনে তারপর হচ্ছে ফটোশপ দিয়ে এখানে বানাইছি। ফটোশপটা কি হয়ে গেল, সো এই যে লেয়ার বাই লেয়ার এখানে ইফেক্ট দিয়ে, সো এটা বানাইছি। এই যে আমার গ্রুপিং করা ছিল এখানে, এভাবে মানে জাস্ট গ্রুপ করে বানাইছি। এনে গেল এটা, আমরা হচ্ছে সেভ দিয়ে দিই। তারপরে এখন কাজ হচ্ছে এটা একটু ভালোভাবে বসানো, এবং এটা আমরা একটু উপরে বসাবো এইদিকে, ওকে। এবং আমাদের যে উইডথটা আছে ওইটা লক থেকে খুলিয়ে, আমরা এটা লক করছিলাম না, লক থেকে খুলিয়ে হালকা একটু উপরে নিব। এটা একটু ই করে নিই, এটা এদিকে নিই। সো আমরা একটু উপরে নিই এটা, হ্যাঁ উপরে যাচ্ছে, এই তো। এবং এটা আরেকটু বামে নেই, আচ্ছা গেল, একটু উপরে নিলাম। আর নিচে আমরা হচ্ছে নিচে টাইটেল দিব, তাই না? তো সেক্ষেত্রে এইটা দরকার আছে, আমরা লক করে দিয়ে আবার এটা, এই তো। এতটুকু করে দিছি, দেন আমরা হচ্ছে এখন আবার বাকিগুলো দেখি। ভেরি সিম্পল। অ্যান্ড এখানে আমরা হচ্ছে আরেকটা টাইটেল নিব, তাই না? এখানে আমাদের টাইটেল আছে, এই যে এটা। তো টাইটেলটা আমরা নিই এখন, নিয়ে আসি। তো টাইটেলটা এখানে দিই, দিলাম। আমি টাইটেলটা জাস্ট টেক্সট কপি করে আনছি, তো আপনারা ই করেন না, আমার ভয় পাই না, জাস্ট টেক্সট কপি করে আনছি, ফাইন। এই তো। তারপর হচ্ছে আমরা আমাদের যে ইটা ছিল, স্লোগানটা ছিল, ওইটা নিয়ে আসি। অ্যান্ড দ্যাটস ইট, মোটামুটি এটুকু হয়ে গেছে। এটা অবশ্য লক করে দিতে হবে, কাজ আমাদের হালকা একটু বড় হয়ে গেছে, তাই না? এটা যেরকম ছিল এরকম না, বড় হয়ে গেছে, আমরা ছোট করে দিই। এই দুইটা আসলে গ্রুপ করে দিই, হ্যাঁ গ্রুপ করে দিছি। এবং এটা আসলে আমরা 53 পিক্সেল দিয়ে দিছি, এখানে পিক্সেল মিডিয়াম দেওয়া। তো এই তো,
তারপর এখন হচ্ছে আমরা এখানে একটা জিনিস ছিল, দেখেন লেফটে একটা আইকন ছিল, সার্চ আইকন। সো সার্চ আইকন আমরা কোথায় পাবো সেটাও দেখি। ভেরি সিম্পল, আমরা হচ্ছে এখান থেকে এটার কম নিব, তারপর হচ্ছে কালারটা চেঞ্জ করে দিব এখান থেকে, কালারটা চেঞ্জ করে দিব, এইটা দিব। তো তারপর হচ্ছে আমরা এখানে কোনায় উপর থেকে এরকম করব, এরকম করে তারপর হচ্ছে আমরা এটা দিয়ে পরেরটা হচ্ছে কত পিক্সেল ছিল আমরা দেখি, কত পিক্সেল, 14 না 40 এবং এটা আমরা লক করে দিই, কারণ আমাদের সমস্যা হবে মানে ঘোরাইতে। এবার হচ্ছে আমরা প্লাগইন ইউজ করব, আইকন, এখানে সার্চ লিখি। আচ্ছা, সার্চে একটা পাইছি, তো এখান দিয়ে আমরা সার্চটা নিয়ে আসি। আরে ভাই আয় আয়, এই তো দিলাম সার্চ, এবং সার্চের আইকন ছিল হোয়াইট, রাইট? তো আমরা এটাকে আনলক করে এটাকে আমরা প্রথমে এক কাজ করি, এটাকে আমরা বড় করি হালকা, তারপরে এখন এটাকে দুইটাকে ধরবো, মাঝখানে নিয়ে আসবো, রাইট, হয়ে গেছে। আচ্ছা, মাঝখানে আসবে না কারণ এখানে বাইরে একটু আছে, টোটাল মাঝখানে আসবে না এটা। তো তারপরে আমরা হোয়াইট করে দিলাম, গেল। এই হচ্ছে আমাদের এই পার্ট, এবং দুইটা গ্রুপ করে দেই, গ্রুপ করে লক করে দিই, তাই আর এটা নড়বে না। এরপর হচ্ছে আমাদের এখানে কি ছিল, এখানে শুধুমাত্র একটা ছিল লেয়ার মোর। তো এই জিনিসটা আমরা কিভাবে করি, এখানে হচ্ছে প্রথমে একটা সার্কেল নিতে হবে, সার্কেলটা নিয়ে আমরা একটা সিম্পল একটু বড়, অবশ্যই সার্কেলটা হতে হবে, কি হতে হবে, একদম ভালোভাবে সার্কেল হতে হবে। হ্যাঁ, এই তো এরকম একটা সার্কেল নিলাম। এরপরে আমরা হচ্ছে এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে বর্ডার হোয়াইট করে দেব। বর্ডার হচ্ছে কত পিক্সেল, দিব, সো বর্ডার দিলাম, এরকম দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে কাজ করতে হবে, এটাকে আমরা ই করে দিব, এখান থেকে আউটলাইন স্টক করে দিলাম, আউটলাইন স্ট্রাইক করে দিয়ে তারপরে এখানে আমরা প্যাথ ফাইন্ডার ইউজ করব। এখানে এই যে আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে এভাবে ধরলাম, ধরার পরে একটু এইভাবে নেই, তো তারপর হচ্ছে দুইটাকে প্যাথ ফাইন্ডার ধরে দিয়ে দিলাম, কেটে গেছে, রাইট? কিরকম হয়ে গেছে, এরকম। তো এই তো, তারপরে এখন কাজ হচ্ছে এটাকে কালারটা চেঞ্জ করে দেওয়া। এটা কালারটা চেঞ্জ করব একটু, এখান থেকে নিয়ে হালকা একটু হোয়াইট টাইপের করে দিব। সো এরকম ছিল না? হ্যাঁ, এরকমই ছিল। তারপরে হচ্ছে আমরা লেয়ার মোডটা লিখি এখানে, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। LEARN লিখলাম, লেয়ার মোড, তারপর লেয়ার মোড দিলাম এখানে। তারপর আমরা আইকন ছিল, আইকনটার নাম হচ্ছে অ্যারো। আচ্ছা, অ্যারো বানান ভুল হয়েছে, অ্যারো বানানটা ভুল হয়েছে, এইদিকে হবে, এইটা হবে, এটা হোয়াইট হবে। তো এই তো মোটামুটি আমাদের হয়ে গেছে ডিজাইন, যেমনটা আমি দেখাইছিলাম এখানে, সিম্পলি একদম ভেরি বেসিক। তো আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা প্র্যাকটিস করেন নতুন, তারা এটা করতে পারেন। তো ভেরি বেসিক, সো আপনারা এরকম করতে পারেন, এবং এই জিনিসটা আপনারা হচ্ছে অনলাইন থেকে ইমেজগুলা নিয়ে আসতে পারেন, ইমেজ থেকে, এই অনলাইন থেকে ইমেজ নিয়ে তারপর হচ্ছে ফটোশপ দিয়ে, এই যেমন আমি ফটোশপ এখানে দেখাইলাম, ফটোশপ দিয়ে আমি একটু এডিট করতে পারেন এগুলো। তো এই তো, দেখা হবে পরের ভিডিওতে। আমি হচ্ছে কোডিং এর ভিডিও দিব, এটাকে কিভাবে কোড করে তো ওইটাও দেখাবো। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।